আজ ফজরের নামাজ পড়ার সঠিক নিয়ম জানব। আল্লাহ দৈনিক 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। দিনের শুরু যে নামাজ দিয়ে হয় সেটি হলো ফজরের নামাজ। প্রতি ওয়াক্তের নামাজে রয়েছে ভিন্ন ভিন্ন নিয়ম। আমরা যদি নিয়ম না জেনে নামাজ পড়ি আর নামাজ ভুল করি তাহলে নামাজ কবুল হবে না। তাই নামাজের নিয়ম জানা অত্যন্ত জরুরি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফজরের 2 রাকাত নামাজ দুনিয়া ও তার সব কিছুর চেয়ে উত্তম। ফজরের নামাজে 2 রাকাত সুন্নত ও পরে 2 রাকাত ফরজ। এবার জেনে নিই কিভাবে এই নামাজ আদায় করতে হয়। ভিডিওটি দেখে সম্পূর্ণ শিখে নেব ইনশাআল্লাহ। প্রথমেই উত্তম রূপে অজু করে নিতে হবে এবং পবিত্র স্থানে পবিত্র জায়নামাজ বিছিয়ে জায়নামাজের দোয়া পাঠ করতে হবে। দোয়াটি হলো, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া আনা মিনাল মুশরিকিন। এরপর প্রথম 2 রাকাত সুন্নত নামাজের নিয়ত করতে হবে। নাওয়াইতুয়ান উশালিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল ফজরে সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিস শরীফাতি আল্লাহু আকবার। বাংলায় নিয়ত করলে এইভাবে করবেন, ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ আদায় করার উদ্দেশ্যে কিবলামুখী হয়ে নিয়ত করলাম আল্লাহু আকবার। এরপর আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা অর্থাৎ হাত বাঁধতে হবে। এরপর সানা পাঠ করতে হবে, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। অর্থ, হে আল্লাহ, আমি তোমার পবিত্রতা বর্ণনা করছি। তুমি প্রশংসাময়, তোমার নাম বরকতময়, তোমার মর্যাদা অতি উচ্চে, আর তুমি ব্যতীত সত্যিকার কোনো মাবুদ নাই। এরপর আউযুবিল্লাহ ও বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা পাঠ করবেন। এরপর আবার বিসমিল্লাহ বলে একটি ছোট সূরা পাঠ করবেন। অবশ্যই এটা নিঃশব্দে পড়তে হবে। এরপর আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন। রুকুতে গিয়ে পাঠ করবেন সুবহানা রাব্বিয়াল আযীম। কমপক্ষে 3 বার পাঠ করবেন এবং বেশি পাঠ করলে বেজোড় সংখ্যক পাঠ করতে হবে। এরপর সামি আল্লাহু লিমান হামিদা বলে রুকু থেকে সোজা হয়ে দাঁড়াবেন। তারপর রব্বানা লাকাল হামদ পড়বেন। এরপর আল্লাহু আকবার বলে সেজদাতে চলে যাবেন। সেজদায় গিয়ে বলবেন সুবহানা রাব্বিয়াল আলা। এটি পড়া হলে আল্লাহু আকবার বলে বসবেন। 2 সেজদার মাঝে বসে পড়বেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারজুকনি। এটি পড়া শেষ হলে আল্লাহু আকবার বলে দ্বিতীয় সেজদায় চলে যাবেন। দ্বিতীয় সেজদায় গিয়ে আবারও পড়বেন সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। পড়া শেষ হলে আল্লাহু আকবার বলে পুনরায় দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাবেন। দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে শুধুমাত্র বিসমিল্লাহ শরীফ পাঠ করে প্রথম রাকাতের মতো আবারও সূরা ফাতিহা ও অন্য সূরা পাঠ করবেন এবং একই নিয়মে প্রথম রাকাতের মতোই রুকু ও সিজদা করতে হবে। দ্বিতীয় রাকাতে দ্বিতীয় সিজদার পর আল্লাহু আকবার বলে বসবেন। এই বসাকে বলে আখিরি বৈঠক। এবার আত্তাহিয়াতু পাঠ করতে হবে। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত্তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এরপর দরুদে ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। এরপর দোয়া মাসুরা পাঠ করবেন। আল্লাহুম্মা ইন্নী জলামতু নাফসি জুলমান কাসিরাও ওয়া লা ইয়াগফিরুজ জুনুবা ইন্না আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গাফুরুর রহিম। এরপর ডান ও বাম দিকে সালাম ফিরাতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম ফিরিয়ে নামাজ শেষ করবেন। ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ শেষ হয়ে গেলে এরপর ফজরের 2 রাকাত ফরজ নামাজ আদায় করবেন। ফরজ নামাজের নিয়ত। নাওয়াইতুয়ান উশালিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল
ফজরে ফজরুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফতি আল্লাহু আকবার। কেউ যদি আরবিতে না পারেন তাহলে বাংলাতে এইভাবে করবেন: হে আল্লাহ, আমি কেবলামুখী হয়ে ফজরের 2 রাকাত ফরজ নামাজ আদায় করিবার নিয়ত করলাম। নিয়ত করার পর প্রথমে যেভাবে 2 রাকাত সুন্নাত নামাজ পড়েছেন এটাও একইভাবে পড়বেন, কিন্তু কিছু পরিবর্তন আছে। যেমন এই নামাজের নিয়ত হবে ফজরের ফরজ নামাজের। এই নামাজে তেলাওয়াত অর্থাৎ সূরাগুলো উচ্চ স্বরে পাঠ করতে হবে। যেভাবে সুন্নাত নামাজে সবগুলো তাসবিহ আদায় করেছেন এখানেও সেভাবেই তাসবিহ আদায় করতে হবে এবং একইভাবে সালাম ফিরিয়ে নামাজ শেষ করবেন। নামাজের পর দোয়া করবেন মহান আল্লাহর দরবারে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।